নমস্কার। আচ্ছা, এমন একটা ব্যবসার কথা ভাবছেন যেটা সম্মানও দেবে, আবার একটা আন্তিক আয়ের পথও তৈরি করে দেবে, আর সেটা যদি হয় নিজের এলাকাতেই মানুষের সেবা করে, তাহলে তো সোনায় সোহাগা। ঠিক এরকমই একটা সুযোগ হলো সরকার অনুমোদিত আধার পরিষেবা কেন্দ্র খোলা। তো চলুন আজ আমরা জেনে নিই কী করে সহজ সরলভাবে এই কেন্দ্র খোলার পুরো রাস্তাটা পার করা যায়। একবার খালি ভেবে দেখুন তো, আজকালকার দিনে আধার কার্ড ছাড়া কি কোনো সরকারি কাজ হয়? মানে একটা দিনও কি চলে? ধরুন নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, আধার লাগবেই। সরকারি রেশন তুলতে যাবেন, সেখানেও আধার চাই। এমনকি ছেলে মেয়েদের স্কলারশিপ হোক বা বাড়ির বয়স্কদের পেনশন, সবেতেই আধার কার্ড এখন একদম বাধ্যতামূলক। মানে বুঝতেই পারছেন, এই যে এত জরুরি একটা পরিষেবা, সেটাকে মানুষের একেবারে হাতের কাছে পৌঁছে দেওয়ার কাজটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমরা 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব কেন এই কাজটা শুরু করা উচিত, মানে এর লাভটা কোথায়। তারপর জানব কি কি যোগ্যতা আর প্রস্তুতি দরকার। 3 নম্বরে আসবে সবচেয়ে জরুরি ধাপ, ওই যে বাধ্যতামূলক পরীক্ষাটা, সেটা কি করে পাশ করতে হবে। এরপর সোজা চলে যাব আবেদন করার পদ্ধতিতে। আর একদম শেষে কিছু খুব দরকারি সতর্কতা নিয়ে কথা বলবো, যাতে কেউ ভুল পথে পা না বাড়ায় বা প্রতারণার শিকার না হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে প্রথম ধাপ দিয়ে। প্রশ্নটা খুব সোজা, কেন একজন আধার সেন্টার খুলবে? দেখুন, এর উত্তরটা কিন্তু শুধু টাকা পয়সার মধ্যে নেই, এর সাথে সম্মানও জড়িয়ে আছে। মানে একদিকে যেমন এলাকার মানুষদের একটা খুব জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে, তেমনি নিজের জন্য একটা লম্বা সময়ের একটা স্থির আয়ের রাস্তাও তৈরি হয়ে যাচ্ছে। এর পেছনে কিন্তু কয়েকটা বেশ বড় কারণ আছে। প্রথমত, ভাবুন তো, নিজের এলাকার মানুষদের সরাসরি সাহায্য করার সুযোগ পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তার সাথে তো একটা নিয়মিত আয়ের উৎস থাকছেই, যা পরিবারকে একটা সুরক্ষা দেবে। আর যেহেতু এটা একটা সরকার অনুমোদিত কাজ, তাই লোকে ভরসা করবে, সমাজে একটা সম্মানও তৈরি হবে। সব মিলিয়ে এমন একটা ব্যবসার ভিত তৈরি হচ্ছে, যা কিন্তু লম্বা রেসের ঘোড়া, মানে বছরের পর বছর ধরে চলবে। আশা করি এতক্ষণে এই সুযোগটা নিয়ে একটা উৎসাহ তৈরি হয়েছে। তাহলে আর দেরি কেন, চলুন সোজা চলে যায় আমাদের দ্বিতীয় ধাপে। এবার আমরা দেখে নিই এই স্বপ্নটাকে সত্যি করতে ঠিক কী কী যোগ্যতা থাকা চাই আর কি কি প্রস্তুতি নিতে হবে। যোগ্যতার শর্তগুলো কি কি, চলুন একবার ঝটপট মিলিয়ে নেওয়া যাক। প্রথমত, ভারতের নাগরিক হতে হবে, আর অন্তত ক্লাস 12 পাস করা চাই। কম্পিউটার চালানো নিয়ে বেসিক জ্ঞান থাকাটা কিন্তু মাস্ট। নিজের নামে একটা প্যান কার্ড লাগবে, আর হ্যাঁ, নামে কোনো পুলিশ কেস থাকা কিন্তু চলবে না, একদম ক্লিন রেকর্ড চাই। ও আর একটা খুব জরুরি কথা, যদি আগে থেকেই একটা সিএসসি মানে কমন সার্ভিস সেন্টার চালানো হয়, তাহলে কিন্তু এই লাইসেন্স পাওয়ার দৌড়ে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকা যাবে। আচ্ছা, আবেদনের জন্য এগোনোর আগে কিছু দরকারি কাগজপত্র কিন্তু হাতের কাছে গুছিয়ে রাখতে হবে। কি কি লাগবে দেখুন, নিজের আধার কার্ড, প্যান কার্ড, ক্লাস 12-এর মার্কশিট বা সার্টিফিকেট, আর ব্যাংকের পাসবুক, এগুলো তো বেসিক। এর সাথে লাগবে একটা চালু মোবাইল নাম্বার, একটা ভ্যালিড ইমেল আইডি, নিজের পাসপোর্ট সাইজের ছবি, আর যেখানে সেন্টারটা খুলতে চাইছেন সেই জায়গার একটা অ্যাড্রেস প্রুফ। এবার আসা যাক যন্ত্রপাতির কথায়। সেন্টারে একটা কম্পিউটার বা ল্যাপটপ তো লাগবেই, সাথে একটা প্রিন্টার আর ওয়েবক্যামও। আর যে দুটো জিনিস একদম মাস্ট, সেগুলো হলো আঙুলের ছাপ নেওয়ার জন্য বায়োমেট্রিক স্ক্যানার, আর চোখের মনি স্ক্যান করার জন্য আইরিস স্ক্যানার। ও আর অবশ্যই একটা ভালো স্টেবল ইন্টারনেট কানেকশন। তবে এখানে সবথেকে জরুরি কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, এই সমস্ত ডিভাইস যাই কেনা হোক না কেন, সেটা যেন অবশ্যই ইউআইডিএআই এর অ্যাপ্রুভড লিস্টে থাকে। এটা না হলে কিন্তু পুরো ইনভেস্টমেন্টটাই জলে যাবে। আচ্ছা, এতক্ষণ তো সব প্রস্তুতির কথা হলো। এবার আমরা এমন একটা ধাপে আসছি, যেটা হলো এই পুরো প্রসেসের সবচেয়ে বড় হার্ডল। মানে বেশিরভাগ লোক এখানেই এসে আটকে যায়। হ্যাঁ, আমি বলছি সেই বাধ্যতামূলক পরীক্ষা আর সার্টিফিকেট পাওয়ার কথা। অনেকের মনেই এই প্রশ্নটা আসে যে আধার অপারেটর হওয়ার জন্য আবার পরীক্ষাও দিতে হয় নাকি। এর উত্তরটা একদম সোজাসাপটা, হ্যাঁ, দিতেই হয়। এটা 100% বাধ্যতামূলক। এই পরীক্ষাটা পাশ না করে এগোনোর কোনো রাস্তাই নেই। এই পরীক্ষাটার অফিসিয়াল নাম হলো ইউআইডিএআই অপারেটর বা সুপারভাইজার এক্সাম। এটা একটা অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, যেটা এনএসআইটি এর মতো সরকারি পার্টনার সংস্থাগুলো কন্ডাক্ট করে।
এই পরীক্ষায় পাশ করতে পারলে হাতে আসবে সেই আসল জিনিসটা, অফিসিয়াল আধার অপারেটর সার্টিফিকেট। আর একটা কথা কিন্তু একদম পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, এই সার্টিফিকেট ছাড়া আধার সেন্টার চালানোটা শুধু নিয়ম ভাঙা নয়, এটা পুরোপুরি বেআইনি একটা কাজ। তো ধরা যাক যোগ্যতাও আছে, পরীক্ষাও পাশ করা হয়ে গেছে, এবার কি? এবার হলো ফাইনাল রাউন্ড, আবেদন করার পুরো পদ্ধতিটা। চলুন দেখে নেওয়া যাক কি করে ধাপে ধাপে নিজের সেন্টার খোলার স্বপ্নটা সত্যি করা যায়। পুরো প্রসেসটাকে না মাত্র 4টে সহজ স্টেপে ভাবা যেতে পারে। স্টেপ 1, register.csc.gov.in। এই সরকারি পোর্টালে গিয়ে একটা সিএসসি আইডির জন্য আবেদন করতে হবে। স্টেপ 2, ওই আইডিটা ব্যবহার করে ইউআইডিএআই অপারেটর পরীক্ষার জন্য রেজিস্টার করতে হবে। স্টেপ 3, পরীক্ষায় ভালোভাবে পাশ করে সার্টিফিকেটটা হাতে পেয়ে যাওয়া। আর ফাইনাল স্টেপ, ইউআইডিএআই এর থেকে চূড়ান্ত অ্যাপ্রুভেলটা পেলেই ব্যাস, নিজের আধার কেন্দ্র চালু করার জন্য একদম রেডি। সবকিছু তো ঠিকঠাকভাবে হলো, কিন্তু একদম শেষ ধাপে এসে যেন কোনো গড়বড় না হয়ে যায়। তাই এবার কয়েকটা খুব জরুরি কথা মন দিয়ে শুনতে হবে। এগুলো শুধু ফালতু ঝামেলা বা প্রতারণার হাত থেকে বাঁচাবে না, আপনার লাইসেন্সটাকেও সুরক্ষিত রাখবে। একটা কথা একদম গাঁঠ বেঁধে নিন, টাকা দিলেই লাইসেন্স হয়ে যাবে এই কথা বলে যদি কোনো দালাল বা এজেন্ট আসে, তাদের থেকে 100 হাত দূরে থাকবেন। সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের অনেক লোভ দেখানো বিজ্ঞাপন দেখা যায়, ওগুলোতে একদম পাত্তা দেবেন না। মনে রাখবেন, সঠিক রাস্তা একটাই, ইউআইডিএআই আর সিএসসির অফিসিয়াল প্রসেস। কারণ একটা ছোট ভুলের জন্য বা কোনো নিয়ম ভাঙার জন্য কিন্তু কষ্ট করে পাওয়া লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়ায় যে একটা আধার কেন্দ্র খোলা মানে কিন্তু শুধু একটা ব্যবসা নয়, এটা তার থেকে অনেক বেশি কিছু। এটা হলো নিজের এলাকায় মানুষের সেবা করে সম্মান কামানোর একটা সুযোগ, আর তার সাথে নিজের জন্য একটা স্টেবল ভবিষ্যৎ গড়ার রাস্তা। যদি সঠিক নিয়ম মেনে আর সততার সাথে এই পথে এগোনো যায়, তাহলে এটা কিন্তু একটা লম্বা সময়ের জন্য খুব সম্মানজনক একটা পেশা হয়ে উঠতে পারে। এই নতুন যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।